প্রতিদিনের মতো জলঢাকা নদীতে শৌচকর্ম করতে গিয়ে পা পিছলে জলে পড়ে তলিয়ে মৃত্যু হল এক মহিলার। পরিবারের লোকের বাধা থাকা সত্ত্বেও প্রত্যেকদিন সকালবেলা উঠে নদীতে শৌচকর্ম করতে যেতেন। এরপরই যা ঘটল। শনিবার সাত সকালে বাড়ির পাশে জলঢাকা নদীতে শৌচকর্ম করতে গিয়ে জলে নেমে তলিয়ে মৃত্যু হল তারামণি বিশ্বাস নামে 87 বছরের এক বৃদ্ধার। স্থানীয় সূত্রে জানা যায়, নদী তীরবর্তী এলাকার বাড়ির পাশের এক মহিলা ঘুম থেকে উঠে নদীতে দেখতে পান একজন পড়ে আছে। এরপরে খবর দেন পরিবারের লোকেদের। ততক্ষণে ওখানেই মৃত্যু হয় ওই বৃদ্ধার। ঘটনাটি ধূপগুড়ি মহকুমার অন্তর্গত বারোঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের দামবাড়ির বালাপাড়া এলাকার ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধূপগুড়ি থানার পুলিশ। এরপর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি জেলা হাসপাতালে পাঠান। এই নিয়ে এক সপ্তাহে বারোঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের 3টি দুর্ঘটনার খবর সামনে। আমি বললাম তুমি কোনটা নিবেন নাও, কয়েকটা আমি নিতে পারবো না। তাই আমি বললাম কি যে তুমি লোক পাঠিয়ে দিও, নিয়ে যাও। পরে সে লোক পাঠিয়ে দিয়েছে, আমি দিয়ে দিচ্ছি। তারপরে আমার সাথে আর দেখা হয় না। কি নাম ওনার? উনার নামটা যে কি, বয়স কত হবে? বয়স তো প্রায় 80-90। ছেলে মেয়ে? ছেলে একটা ছেলে একটা মেয়ে। মেয়ের বাড়ি। এই যে বৃদ্ধা আজকে আপনাদের মধ্যে নেই, কতটা আপনাদের মনে? না, বুড়িটা এমনি ভালো আছে। বুড়িটা নিয়ে খারাপ লাগে। আইতে যাইতে সবার সাথে কথা বলে, সবাইকে বলে যে কেমন আছো, আছো। সবাইকে যে যেটা লাগে তারে সেইটাই বলে। এমনি ভালো আছে। উনি কি প্রত্যেকদিন যাইতো নদীতে? প্রত্যেকদিনই যায়, 2 বেলা বেঁধে এই জলে যে দাঁড়ে থাকবে। মানে এই যে এখানে টাইম করলে সারাদিন জল পড়ে। তা আমি বলি, মা ওই তুমি যে নদীতে আসো, তুমি এলো ওইখানে জল আছে, ওইটা পছন্দ করে না। জামা কাপড় দুধে এখানে দয় পছন্দ করে না। উনি নদী ছাড়া কিছু পছন্দ করে না। বাড়ি থেকে নদী কত দূর? এই তো নদীর সামনে। এতদিন এইখানে পিছনে ঝুমুর নদী ছিল, ওইটাই বলছে, উনি ওইটাই জানে। যদি উনার একটা সাবান যদি কেউ ধরতো, আমি একদিন ধরছি তো এই জলে, মানে আষাঢ় শ্রাবণ মাসে তখন তো পুরা জল। তখন সেই নদীতে যায় উনি কি করলো, সাবানটা নিয়ে আবার সাঁতরিয়ে ধুয়ে নিয়ে আসলো, একটু শুচি পাইলো। উনিকে কেউ স্পর্শ করে নাই। উনি হয়তো পাও পিছলে, মানে জল এইটুক ছিল তো, এখন এইটুক জল হয়েছে, শ্যাওলা আছে, হয়তো পিছলে পইরা যেছে, মানে শরীরটা একটু ব্যথা আছে, তারপরে নর্মাল আছে, জি আছে। তোমার এলো বলে আমার ব্যথা হয়েছে, হয়তো কাঁপতে কাঁপতে পইরা গেছে। পইরা যাওয়ার পর ওইদিকে বলে একটা মহিলা হয়তো বাইরে বাইরেছে, আমরা তো ওদিকে যাই না সব সময়। তারপরে হয়তো পইরা গেছে, আর উঠতে পারে না, এইটুকু। বলছিলাম প্রথম কে দেখলো? আমি ওটা বলতে পারবো না, আমি তো ঘুমিতে উঠি 7টা। আপনার নাম দিদি? আমার নাম রুমারানী। পঞ্চায়েতে পরপর কয়েকদিনের ব্যবধানে 3 জনের মৃত্যু দুর্ঘটনায় কিভাবে দেখছেন? এটা খুবই মর্মাহিত, দুঃখিত, খুবই খারাপ লাগে। কয়েকদিন আগে 3-4 দিন আগে ওই যে গ্যাংটকে যে হরিদাস করে একটা ছেলের নাম, ও মারা গেল অ্যাক্সিডেন্ট। তো অ্যাক্সিডেন্ট কথা তো বলা যাবে না, তো প্রাকৃতিক দুর্যোগ। হ্যাঁ, প্রাকৃতিক দুর্যোগ। তো আজকে এখানে দামবাড়ি 15/162 নম্বর বোধ, বয়স্ক লোক, 87 বছর বয়স। উনি প্রতিদিনই জলঢাকা নদীতে যায়, সকালে পায়খানা টায়খানা করে একদম চান টান করে আসে। কিন্তু আজকে হঠাৎ করে যে এরকম ঘটনা ঘটে যাবে সেটা তো আর কেউ জানে না। তো 5টার দিকে আর তখন তো লোক উঠেও না সকালে, কে বা কারা তখন যায় দেখে যে মারা গেছে জলে। তখনই আশেপাশে লোকজন গিয়ে বাড়িতে নিয়ে আসছে, আমাকে ফোন করলো। তাই আমি বললাম ঠিক আছে, তাহলে আমি যাই দেখি। ভেমটিয়াও তো একজনের মৃত্যু হয়েছে, খুন হয়েছিল নাকি বাইরে? হ্যাঁ, ওটাও তো কেরালাতে হয়েছে। এইখানে তো আনার পরে তো আমি আসার পরে দেখি যে যেহেতু জলে পড়ে মারা গেছে, তো পুলিশ কেস, তাই না? পুলিশকে জানানো হলো, পুলিশ এখনই হয়তো ঢুকবে গাড়িটা। আচ্ছা, আপনার নাম? আমার নাম খুশি মন্ডল। এটা কোন এলাকা? এটা দামবাড়ি বালাপাড়া। যিনি মারা গেছিল কি হয় আপনার? কিভাবে ঘটলো ঘটনাটা? সকাল 5টায় প্রত্যেক দিন কি যায়? প্রত্যেকদিনই যায়। বয়স কত ওনার? বয়স 87 বছর। 66? 87। এই বয়সে প্রত্যেকদিন নদী যায়? আপনারা বাধা দেন না? হ্যাঁ, বাধা দিই। শোনে না? পুলিশ এসেছিল? না, আসেনি। কারা দেখতে বলো প্রথমে? ওই যারা বাদে যায়, সকালে যায় তো, ওনাই দেখে আমাদের খবর দিল। ওখানে কি মারা গেছিল? ওখানে। আচ্ছা, পুলিশ কি বললো? পুলিশ আসেই না এখন আসে নাই। আপনারা কি হাসপাতালে নিয়ে যাননি কেন? হাসপাতালে তখনই মারা গেছিল, তার জন্য নিয়ে যাননি? আচ্ছা, কি নাম আপনার? নেপাল বিশ্বাস। কয় ছেলে মেয়ে ওনার? এই তো আমি এক ছেলে এক মেয়ে। এক মেয়ে। মেয়ে খবর পেয়েছে? কোন এলাকা এটা? এখানেই আছে। এটা কোন এলাকা? এটা বারোঘড়িয়া অঞ্চল। কি বলে? বালাপাড়া?
বালাঘাট। আপনার নাম? নেপাল বিশ্বাস। আপনার মা হয়? না হয়। উন্নত মানের পাঞ্জাব আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস পটেটো কোং। আপনি কি আলু চাষি? আপনি কি আলুর ভালো ফলন চান? তাহলে উন্নত মানের পাঞ্জাব আলুর বীজ কিনতে হলে আসতে হবে দাস পটেটো কোং। সেই বিশ্বস্ত আলুর দোকানটি রয়েছে ধূপগুড়ি সুপার মার্কেটে। দোকান মালিক সোহেল দাস। পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্স প্রাপ্ত উন্নত মানের পাঞ্জাব আলু বীজের দোকান। এখানে উন্নত মানের সমস্ত রকম পাঞ্জাব আলুর বীজ পাওয়া যায়। যোগাযোগ নাম্বার 9064944025 অথবা 9907002979 অথবা 8967640014 এই নাম্বারে।